আমার ভাই, আমরা জানি পাক ভারত উপমহাদেশে একজন আল্লাহর ওলি মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? নাম শুনছেননি? মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে বলা হয় ওনার চেহারা দেখে 15 লক্ষর উপরে হিন্দু মুসলমান হয়েছে। যেইভাবে সুবহানাল্লাহ কইছেন বোঝা যায় যে জকিগঞ্জের বাজারে গেলে প্রত্যেক দিনই 200-400 জন আমরার চেহারা দেখে মুসলমান হয়। হ্যাঁ, 15 লক্ষ মানুষ শুধুমাত্র চেহারা দেখে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির দাওয়াতি কাজের মাধ্যমে 90 লক্ষের উপরে বিধর্মীরা মুসলমান হয়েছে। মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে ওনার মুরিদান ভক্তবৃন্দরা জিজ্ঞাসা করে, হুজুর আপনার চেহারা দেখলেই মানুষ মুসলমান হয়ে যায়, এই কেরামতি আপনি কিভাবে হাসিল করলেন? মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলেন, ভাই আপনারা যেই কথাটা আমার ব্যাপারে বলতেছেন যদি সত্য হয়ে থাকে তাহলে এই কেরামতি আমার না, আমি যতটুকু জানি এই কেরামতি আমার মায়ের। সুবহানাল্লাহ। ভক্তবৃন্দরা অবাক হয়ে জিজ্ঞাসা করে, হুজুর আপনার চেহারা দেখে মানুষ হয় মুসলমান আর কেরামতি হয়ে যায় আপনার মায়ের, কিভাবে? মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ভাইরা রে, তোমাদের কথা অনুযায়ী যদি সত্যি আমার চেহারা দেখে মানুষ মুসলমান হয়ে যায় তাহলে এটা আমার কোনো কেরামতি না। আমি যতটুক জেনেছি, আমি ছোট অবস্থায় যখন কিদার কারণে আমি কান্নাকাটি করতাম, আমার মা আমাকে কান্নাকাটির কারণে আমার মুখের মধ্যে দুধ দিতেন না, খাবার দিতেন না, যতক্ষণ পর্যন্ত ওযু করে 2 রাকাত নামাজ না আদায় করতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যতবার আমাকে দুধ পান করাইছেন প্রতিবার নতুন করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে এরপরে আমার মুখে খাবার দিতেন। আমার মনে হয় আমার মায়ের এই আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমি মুঈনুদ্দিনের চেহারা দেখে ওই যে মানুষগুলা মুসলমান হয়, আমার মনে হয় এটা আমার মায়ের আমলের বরকতে। আমার ভাইরা, তাহলে নেককার মা হইলে সন্তান নেককার হওয়ার আশা করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বড় সুন্দর করে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়াটা একটা সম্পদ আর এর মাঝ থেকে উত্তম সম্পদ হলো একজন নেককার রমণী। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা জানি পাক ভারত উপমহাদেশে আরেকজন আল্লাহর ওলি যার নাম কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি। দিল্লিতে জিনার কবর। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি ছোট সময়ে তিনার বাবা মারা গেলেন, অর্থাৎ এতিম সন্তান। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি ছোট সময়ে এতিম হয়ে গেলেন। যখন মোটামুটি মক্তবে গিয়ে পড়ার মতো বয়সে উপনীত হলেন, ওনার মা নিয়ে গেলেন একজন উস্তাদজির কাছে। ওগো উস্তাদজি, আমার এই সন্তান এতিম সন্তান, মেহেরবানি করে আপনি আমার সন্তানকে আজকে একটু সবক দেন, কায়দা পড়ান, আমার সন্তানকে একটু আল্লাহর কালাম আপনি শিক্ষা দেন। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির মায়ের কথা শুনে উস্তাদজি ছাত্রকে গ্রহণ করলেন এবং এই ছাত্রকে শিক্ষা দিতে গিয়ে বললেন, ও কুতুবউদ্দিন কাকি, তুমি পড়ো আলিফ বা তা। কিন্তু কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির জবান দিয়ে পড়া বের হয় না।
উনি পড়তেছেন না। দ্বিতীয়বার বললেন পড়েন না। এবার উস্তাদজি ডাক দিয়ে বলেন, কুতুবউদ্দিন, তুমি যদি আল্লাহর কালাম শিক্ষা গ্রহণ করো তাহলে এর বদৌলতে হতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার কবরের আযাব মাফ করে দিবে। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি কথা শুনে এবার পড়া শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার ভাইয়েরা, এইভাবে করে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি এবার তেলাওয়াত শুরু করে দিয়েছেন। ধারাবাহিকভাবে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা না, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি উস্তাদজিকে 15 পারা মুখস্থ শুনাইয়া দিলেন। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির মা যখন গেলেন সন্তানকে নিয়ে আসবেন, এবার উস্তাদজি ডাক দিয়ে বলেন, মাগো, আপনি আমার সাথে এই তামাশা করার কি দরকার ছিল? আপনার সন্তান 15 পারা কোরআনের হাফেজ, এই কথাটা আমাকে বললেই কি সমস্যা ছিল? আপনি আমাকে বললেন না। এবার মা অবাক হয়ে গেলেন। মা জিজ্ঞাসা করেন, হুজুর, আমি আমার সন্তানকে কায়দা পড়ার জন্য, আলিফ বা তা সা অক্ষর জ্ঞান দেওয়ার জন্য আমি আপনার কাছে নিয়ে আসলাম। আপনি বলেন আমার সন্তান 15 পারা কোরআনের হাফেজ, আপনি আমার সাথে মশকারা করেন নাকি আমি আপনার সাথে মশকারা করি? এবার উস্তাদজি ছাত্রকে সামনে আনলেন, জিজ্ঞাসা করেন, আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন। এবার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির মা তিনার সন্তানকে জিজ্ঞাসা করলেন, হুজুর যা বলতেছেন, উস্তাদজি যা বলছেন তা সত্য কিনা? এবার সন্তান মাথা নাড়া দিয়ে মায়ের কথার সত্যায়ন করলো, হ্যাঁ ঠিক আছে হুজুর, যা বলছেন তা ঠিক। এবার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বলেন, উস্তাদজি, আমার মনে হয় আমি আমার সন্তানকে যখন ছোট্ট সময়ে দুধ পান করাইতাম, আমিও ছোট্ট সময়ে 15 পারা কোরআনের হাফেজ ছিলাম। আমি আমার সন্তানকে যখন কোলে নিয়ে দুধ পান করাইতাম, গুনগুন সুরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় আমার এই আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে আজ 15 পারা কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, ওই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বড় সুন্দর করে বলেন, দুনিয়ার পুরাটাই সব কিছুই একটা সম্পদ, আর এই সম্পদগুলোর থেকে উত্তম সম্পদ হলো নেককার রমণী। আমার ভাইয়েরা, আমরা যারা চাই আমাদের সন্তানগুলা নেককার হোক, আমরা যারা নেককার সন্তানের আশা করি আমাদের সন্তানগুলা নেককার হোক, তাহলে আমার সন্তানের জন্য সর্বপ্রথম কাজ হলো আমার সন্তানকে একজন ভালো মা নির্বাচন করে দিতে হবে। আমার ভাইয়েরা, নেককার মা বলছিলাম, আমার দিকে খেয়াল করেন। নেককার মা যদি নেককার হয়, সন্তান নেককার হওয়ার আশা করা যায়। মা যদি নেককার না হয়, সন্তান নেককার আশা করা যায়? জোরে কন, আরেকটু জোরে কন। আমার ভাইরা, আমাদের সন্তানগুলা যদি নেককার হইতে হয়, তাহলে তারে প্রথম নাম্বার তার হক আমি আদায় করতে হবে, তারে একজন ভালো মা নির্বাচন করে দিতে হবে। যারা বিয়ে করছেন না তাদের জন্য তো এটা সহজ, আর যারা বিয়ে করে ফেলছেন তারা কি করবেন?
তারা কি করবেন? তারা এখন যেই শর্তগুলো বলা হবে এগুলা আমল করার চেষ্টা করবেন। বাড়ি থেকে মাইকের আওয়াজ যত দূর যায় মা বোনেরা একটু খেয়াল করে লক্ষ্য করে শুনবেন। একজন ভালো মা হতে গেলেও কিছু কোয়ালিটি গুণ থাকার দরকার আছে না নাই? কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী যেই সমস্ত গুণগুলা একজন মায়ের কাছে থাকলে একজন মা আদর্শ মা হইতে পারেন, এই গুণগুলা আজকে বলবো ইনশাআল্লাহ। আমার ভাই বলছিলাম, মা নেককার হলে সন্তানও কি হয়? নেককার হয়। আপনারা যদি মনে করেন না হুজুরে লাগিয়ে দিছি তো আলহামদুলিল্লাহ সারছে, এইভাবে হইতো না। প্রথমে যে ওয়াদা করছিলেন মনে আসেনি? মনে আসেনি কি? আমার সাথে আপনারা থাকবেন, যতক্ষণ থাকি আমার সাথে থাকবেন। তো বোঝা যাইতেছে কিছু মানুষ ঘুমাই যাইতেছেন, কিছু মানুষ এলোমেলো হয়ে গেছেন। এইভাবে তো হবে না, একটু তাকবীর দেন, নারে তাকবীর। ঘুম গেছে না? যে আওয়াজে ঘুম যায় এইরকম আওয়াজ দিয়া বলেন, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আমার ভাই, তো নেককার মা নেককার হলে সন্তান নেককার হওয়ার আশা করা যায়। দেখেন, যেমন আসেন আপনাদের সামনে আরেকজন মুহাদ্দিস, ইতিহাসের পাতায় যেই মুহাদ্দিসের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, ইমাম রবিআতুর রায় রহমতুল্লাহি আলাইহি। ইমাম রবিআতুর রায় রহমতুল্লাহি আলাইহি উনিও ছোট্ট সময়ে এতিম হয়ে গেছেন। না, ইমাম রবিআতুর রায় রহমতুল্লাহি আলাইহি উনি ওনার মায়ের গর্ভে থাকাকালীন সময়ে ওনার বাবা কোনো এক যুদ্ধে সফরে যাবেন। তো সন্তান মায়ের পেটে থাকাকালীন সময়ে বাবা যুদ্ধের জন্য চলে যাবেন। এখনকার যুগ মুহূর্তে মুহূর্তে খবর নেওয়া যায়, তৎকালীন সময়ে তো আর এই ব্যবস্থা ছিল না। কতদিনের জন্য যাচ্ছেন, কোন দিন ফিরে আসবেন এটার কোনো গ্যারান্টি নাই। যুদ্ধে গিয়ে মারাও যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। তো এই সন্তান পেটে থাকাকালীন সময়ে উনি ওনার বিবির কাছে কিছু দিরহাম টাকা পয়সা দিয়া গেলেন এবং বললেন, আমার সন্তানকে, আমার যেই আগত সন্তান আছে এই সন্তানটাকে এইভাবে ওইভাবে শিক্ষা দিয়ে মানুষ বানাইবা চেষ্টা করবা। তো এই নসিহত যা করার নসিহত করলেন। আর যাওয়ার সময় কিছু টাকা পয়সা খরচপাতির দরকার আছে না নাই? বিবির ভরণ পোষণের দরকার আছে না নাই? আছে। তো এইভাবে করে ভরণ পোষণের জন্য কিছু টাকা পয়সা, সন্তানকে মানুষ করার জন্য কিছু টাকা পয়সা দিয়ে গেলেন। তো উনি তো চলে গেছেন। তো চলে যাওয়ার পরে দীর্ঘ 27 বছর পরে আবার আসছেন বাড়িতে। তো বাড়িতে আসার পরে ওই যে সন্তান পেটে রাইখা গেছেন, এই সন্তান 27 বছরে এখন উপযুক্ত হয়ে গেছে না? জুড়ে কন, উপযুক্ত হয়ে গেছে। তো উনি আসছেন, আসার পরে একদিন দেখতেছেন, তো বাড়িতে গিয়ে ঢুকছেন। ঢুকার পরে দেখেন একজন যুবক টকবকে নওজোয়ান আমার বাড়িতে। আমি বাড়িতে নাই, আমার বিবি বাড়িতে একা, টকবকে এক যুবক। দেখার পরে কেমনটা লাগতে পারে আপনি বলেন? ধার্মিক মানুষ, তো এটা দেখলে খারাপ লাগবে কি লাগবে না? উনি আসছেন বাড়িতে। তো এজন্য আমাদের এখানে খেয়াল করা দরকার, মা বোনেরা অনেক সময় স্বামী বাহিরে যায়, স্বামী দূরে যায়। তো এই সময় আপনি পরপুরুষ থেকে যাদের সাথে উঠা বসা করলে আপনার স্বামী আপনাকে খারাপ পাইতে পারে বা এগুলো অপছন্দ করবে, আপনি এদের সাথে উঠা বসা করবেন না। আসবে, এগুলা সিরিয়াল অনুযায়ী আসবে। তো আসুন আমার ভাই, তো ইমাম রবিআতুর রায় রহমতুল্লাহ আলাইহির বাবা আসলেন বাড়িতে। আসার পরে দেখেন টকবুকে একজন যুবক। তো উনি দেখার পরেই রাগান্বিত হয়ে গেছেন। রাগান্বিত হয়ে প্রথম নম্বরে জিজ্ঞাসা করতেছেন, আমি সফরে যাওয়ার সময় আপনার কাছে এতগুলা টাকা রেখে গেছি, এতগুলা দিরহাম রেখে গেছি, আমার দিরহামগুলা কই, কি করছেন? আসলে আপনারা বলেন তো, এতদিন পরে বাড়িতে আসার পরে প্রথমেই কি টাকার কথা জিজ্ঞেস করার কথা না? আরও বিভিন্ন খোঁজখবর বা এটা কেমন ওইটা কেমন বিভিন্ন খোঁজখবর নেওয়ার পরে সময়ের ব্যবধানে এগুলো আসতে পারে কথা, কিন্তু প্রথম কথা এটা হতে পারে না।
ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি, ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির বাবা এই যে অবস্থা, তো স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, তখন স্ত্রী বলতেছেন, স্বামী আমার আজান হয়ে গেছে, আপনি এক কাজ করেন, আপনার হিসাব কিতাব টাকা পয়সা যা দিছেন এগুলার হিসাব কিতাব তো অবশ্যই দেওয়া লাগবে, দেব, কিন্তু আজান হয়ে গেছে, আপনি যান মসজিদে নববীতে নামাজ পড়ে আসেন। সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। যখন নামাজ আদায় করার জন্য তিনি মসজিদে নববীতে চলে গেলেন, নামাজের পরে এলান হলো, নামাজ পড়ে জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি হাদিস পড়াবেন। সব মানুষগুলা সেখানে বসা, লক্ষ লক্ষ হাদিসের ছাত্ররা সেখানে বসা। ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি মসজিদে নববীতে হাদিস পড়ান, যখন পড়েন, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাত্ররা যখন সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এইভাবে করে যখন নবীর উপরে দুরূদ পাঠ করে, মনে হয় যেন একটা উত্তাল তরঙ্গমালার ঢেউয়ের মতো একটা আওয়াজ হয়। এইভাবে করে ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি সুন্দর করে হাদিস পড়াইলেন। হাদিস পড়ানোর পরে এবার ওই যে ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির বাবা এই হাদিসের দর্শের মধ্যে তিনিও বসলেন। এবার বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে বড় সুন্দর করে এই মুহাদ্দিসের প্রশংসা করেন, বিবি আমার মসজিদে নববীতে এত সুন্দর টকবুকে একজন যুবক এত সুন্দর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াইলেন, দেখে খুব ভালো লাগলো। এবার ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির মা জিজ্ঞাসা করেন, স্বামী আমার বলেন তো দেখি এমন একজন মুহাদ্দিসের দাম কত হইতে পারে? এবার স্বামী জবাব দেন, বিবি এমন একজন মুহাদ্দিসের দাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়েও হবে না। এমন একজন মুহাদ্দিসের তো কোনো টাকা পয়সার সাথে তুলনাই করা যায় না। এবার বিবি বড় সুন্দর করে বলেন, স্বামী আমার এই সন্তান আর কেউ নয়, আর কেউ নয়, আপনি যে আমার কাছে কিছু টাকা দিয়ে গেছিলেন, এই টাকাগুলা, এই দিরহামগুলা খরচ করে করে আমি আপনার জন্য এমন একজন মুহাদ্দিস তৈরি করেছি। আমার ভাইরা, তো বলছিলাম মা যদি নেককার হয়, সন্তান নেককার হওয়ার আশা করা যায়। আমার ভাই, আমাদের জকিগঞ্জের সর্বমহলের মানুষের কাছে জনপ্রিয় হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেব হুজুর দামাত বারাকাতুহুম তাশরিফ আনছেন। তো মুরব্বীরা আসার পরে আর কথা লম্বা করা যায় না, হুজুর যখন চলে আসছেন, হুজুরের বয়ান আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আমি যেই কথাগুলো বলতে চাইছিলাম আপনাদের কাছে, যে একজন সন্তান, আমি যদি আমার আওলাদ নেক বানাইতে চাই, তাইলে প্রথম নম্বর করণীয় তারে ভালো একজন মা উপহার দিতে হবে। তো ইচ্ছা ছিল ভালো মায়ের কিছু কোয়ালিটি গুণাবলী আপনাদের সামনে তুলে ধরবো। তো যাই হোক, যদি আল্লাহ পাক তৌফিক দেন অন্য কোনো মাহফিলে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য, উন্নতি, অগ্রগতি কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।